অন্ধকারাচ্ছন্ন ভোর, প্রকৃতি এখনো আলো আঁধারের আয়ত্তে। পাখিরা উঠে তাদের নিচে আছে, কিচিরমিচির শব্দ তুলে ছুটছে। আকাশে দুই একটা তারা এখনো দৃশ্যমান। সেই তারার মাঝে শুকতারা নামক তারাটি জল জল করে জ্বলছে। প্রকৃতির শীতলতায় ছেয়ে আছে, মৃদু মন্দ সমীরণ বইছে। এক অন্যরকম প্রকৃতির সকাল হতে চলেছে আজ। রোমাঞ্চকর সেই প্রকৃতি, মিষ্টি প্রকৃতিও কি চাইছে জাগরুকদের জীবনের প্রথম সকালটা মিষ্টি হোক? প্রকৃতিও কি সায় দিতে চাইছে তাদের জীবনের প্রথম দিনের শুরুটাকে? রোমাঞ্চকর প্রকৃতিও বোধহয় চাইছে তারা জীবন সাজিয়ে নিক, গুছিয়ে নিক, একে অপরকে সঙ্গী হয়ে মানিয়ে নিয়ে এবং মেনে চলে। জীবনের রং পাল্টাতে সায় দিতে চাইছে, তাই তো সে আজ নতুন মিষ্টি রূপে সেজে জানান দিচ্ছে তার আনন্দ এবং সঙ্গ। বলতে চাইছে জীবন সুন্দর, জীবনের রং সুন্দর। আজানের পরপরই ঘুম ভেঙে যাইতে জাঙ্কুকের তেমনই অভ্যাস। ফজরের আজানের পর নামাজ পড়তে ওঠে সকলে, নামাজ পড়ে শোয় আবার। তেমনই নিয়ম মাফিক কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙে গেছে, কিন্তু সে উঠবে কি করে সেই চিন্তায় মগ্ন। কি ভাবে, কি করে, কি বলে শুরু করবে বুঝে আসছে না, কারণ সে এখন জাঙ্কুকের কোলবালিশ রূপে আছে। এই নতুন দিনের শুরু সকালটা খারাপ করে শুরু করতে চাইছে না, আবার এই বনওয়ালের সাথে ভালো কথাও আসছে না। কি একটা জ্বালায় পড়েছে সে। জাঙ্কুক কুকুর হয়ে শুয়ে তীর একদম শরীর ঘেঁষে পেট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গলার কাছে মুখ গুজে ঘুমাচ্ছে আরামে, যেন তে কোলবালিশ আর সে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। আজ যেন আরামের ঘুম পাচ্ছে ভাবতে এমন কোনো চিন্তা নেই সে ঘুমে, নিদারুণ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রোজ আজানের পরপরই ওঠে, অথচ আর তার ঘুমই ভাঙছে না। গভীর ঘুমে আচ্ছন্ন সে। তে দেরি হচ্ছে বলে বহু চিন্তা ভাবনা করে ডাকলো, এই। কানে গেল কিনা বুঝলো না, কারণ কথার সুরটা অতি অল্প, অর্থাৎ অতি আস্তে। বেচারা পড়েছে মানকার চিপায়। ভাইয়া বলে সম্বোধন করতে পারছে না, নাম ধরে তো আরো পারবে না। নিজের প্রতি এখন রাগ উঠছে, কখন যে ঘুমের মাঝে এতটা কাছাকাছি এসেছে বোঝেনি। এবার হাতে ঢাকালো, এই লোক ওঠো, আমার দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুক এবার নড়ে চড়ে উঠলো। ঘুম হালকা হলো, তবে পুরোপুরি ভাঙলো না। তের বিরক্ত বোধ হলো অনেক। এবার কিছুটা বাহুতে জোরে ধাক্কিয়ে বলল, আরে ওঠো না, আজান দিয়েছে অনেকক্ষণ, ওঠো, ছাড়ো আমায়। বলে জাঙ্কুকের হাঁচো দেহ সরানোর চেষ্টা করলো, কিন্তু এই শক্ত দেহ, তার উপর আবার ঘুমের সেই দেহ, কি সরানো সম্ভব চাইলো জাঙ্কুক নিজে থেকে না সরলে? জাঙ্কুকের হাত তুলতে লাগলো পেট থেকে। এবার জাঙ্কুক তাকালো, দেখলে নিজের পাশে কাউকে। মনে পড়লো তে নামক সত্য তার বউ। মিষ্টি গন্ধ পেল একটা তের কাঁধের কাছে গলার মাছ থেকে। স্মেলটা তার ভালো লাগলো বলে আরেকটু জোরে নিঃশ্বাস টানলো। ঠোঁটে কেন জানি আপনা আপনি হাসি ফুটে উঠলো। আসতে চাচ্ছে গোবর ঠাসা, সকাল সকাল এত জোরে চেঁচাচ্ছিস কেন? কান খুলে গেল আমার। সকাল সকাল জাঙ্কুকের মুখে নিজের ফাওড়া নামটা শুনে রাগ উঠলো। সে নিজে এতক্ষণ তাকে ফাওড়া নাম বলবে না বলে এই করছিল, আর দেখো এই বদলুক উঠে তাকে ধমকাতে লেগেছে, দিল সকালটা নষ্ট করে। এই সরো তো, আমাকে যেভাবে ধরে আছো চেঁচাবো না তো কি করবো? আর আমি চেঁচালামই বা কোথায়? কখন থেকে ডাকছি, 5:30 বেজে গেল, সরো। জাঙ্কুকের হুঁশ এলো, বুঝলো এবার সে কোথায় আছে। তখন শুধু মাথা তুলে তের পানে তাকালো। শুধু ঘুম ভাঙা, খোলা চোখ, খোলা মুখ, ঠোঁট ফোলা, কপালে কিঞ্চিত রাগের ভাঁজ সবে নজরে এলো। তেল তেল হয়ে আছে মুখ, তবু ফ্রেশ লাগছে মুখটা। মনের অজান্তে বেরিয়ে এলো, কি দারুণ লাগছে রে তোকে। ভাবা চাকা খেয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। মনে হচ্ছে জীবনে প্রথম শুনলো এই বাক্যটা, কিন্তু তা তো নয়। সে তো অনেকবার শুনেছে, কিন্তু জীবনের প্রথম শুনলো এই মানুষটা থেকে। কোনোদিন তাকে ভালো করে দেখেছে কিনা সন্দেহ, আর সে কিনা তার প্রশংসা করলো, ভাবা যায়। জাঙ্কুকও ভেবা চাকা খেয়ে গেছে কথাটা বলে। কেন বললো জানা নেই, সে তো কখনো থেকে এভাবে দেখেইনি। তার চেহারার কোন জায়গায় কি আছে বা কোনটা কিরকম সে কখনো তাকেও দেখেনি। তার বলার ক্ষমতাই নেই বোধ হয় তার নাকটা কেমন, ঠোঁটটা কেমন, চোখটা কেমন। কিন্তু আজ তার কি হলো, এমন মন্তব্য করলো? এটাই কি তবে 3 কবুলের জোর? এটাকে কি তবে বলে নিজের অধিকার বোধ? জাঙ্কুক সরে এলো, তার হতভম্ব চেহারায় নজর দিয়ে বলল, কি ওভাবে কি দেখছিস? সুন্দরী বলেছি বলে উঠছিস নাকি? পান দিয়েছি, এত উঠতে হবে না, তুই পেটনির থেকে কম কিছু না, যা সর। তে রাগ উঠলো, কোনো মেয়েকে এসব মন্তব্য করলে যে কোনো মেয়েরই রাগ হবে, আর সে তো শুনলো তার শত্রু পক্ষ থেকে। তাই এক লাফে উঠে বসে নিজের মাথা নিচে যে বালিশটা ছিল সেটা তুলে নিয়ে চিত হয়ে শুয়ে থাকা জাঙ্কুকের বুকের উপর 2টা বাড়ি দিল। শয়তান খাটাস লোক। মেরে বালিশ রেখে ও
ওয়াশরুমে দিল ভোদর। জাঙ্কুককে না কিছু বলার সুযোগ দিল আর না কিছু করার সুযোগ দিল। ধরতে পারলে যে উল্টো মার সেও খেত সে জানে, তাই সে সুযোগ আর দিল না। এদিকে জাঙ্কুক মার খাওয়ার সময় আহ করে উঠেছিল, কিন্তু এখন তো যেতে দাঁত বের করে শব্দ করে হেসে দিল। সকালটা রোজ এটাকে জ্বালিয়ে শুরু করা যাবে মেবি আনন্দ পেয়ে হাসলো। আবার খুনছুটিটা ভালোই লাগলো, তাই আবার আপন মনে দুষ্ট চোখে মুচকি হাসলো। ইস কি সুন্দর সকাল। দুজনে নামাজ পড়ে উঠতে উঠতে সকাল হয়ে গেছে, চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষজনের চলাচল শুরু হয়ে গেছে, গাড়ির শব্দ শুরু হয়ে গেছে। নামাজ শেষে নিজেকে একটু পরিপাটি করলো, শাড়ি খুলে ফেলেছে নামাজের আগে। এখন একটা থ্রি পিস পরা, হাতে চুড়ির শব্দ, পায়ে নুপুরের শব্দ, সবই জাঙ্কুক পেল। নিজের ঘরে মেয়ে মানুষের আনাগোনা কেমন যেন মনটা সিক্ত হয়ে আছে। দিন কি তবে পাল্টাতে চললো? হয়তো চললো। জাঙ্কুক শুয়েতে চুল বাঁধা দেখলো, এরপর দরজা খুলে যে বের হতে যাবে তখনই জাঙ্কুক গিয়ে ধরলো। কিছু বুঝে ওঠার আগে ওর বাহু ধরে পিছায় এনে ফেললো। আবারও কিছু বুঝে আসার আগে পাশে থেকে বালিশ তুলে তের কাঠ বরাবর দিল 3-4টা বাড়ি। ইস মাগো বলে শব্দ করে উঠলো। রাগলো এবার প্রচুর, কত বড় বেয়াদব। সে মেরেছে 2টা আর তাকে এতগুলো মারলো। ফিরিয়ে দিলাম, যা সর এবার বলে ঢাস করে শুয়ে পড়লো তের পাশে। তে উঠে জাঙ্কুকে চুল টেনে দিয়ে দিল দৌড়। জাঙ্কুক ফিরতে আক্রমণ পেয়ে বালিশকে তাড়া করলো। ততক্ষণে তে বগার কান্ডি পার। আবার আসবি না এই ঘরে, তখন তোর খবর করবো বলতে বলতে দরজার মুখে চলে এলো, তা আবার বালিশ হাতে নিয়ে। কিন্তু সামনে আয়োজিনি জিমিন, লিসা, সুগা, ইউনো, ইয়ঞ্জুন আর মিসেস জিনকে দেখতে পেল। তাদের সামনেতে দাঁড়িয়ে তারা জাঙ্কুক এবং পেকে ডাকতে আসছিল আর দেখতে আসছিল। জাঙ্কুক মাকে দেখে ঘুরে বালিশটা ছুঁড়ে বিছানায় ফেললো। অপর পাশে সকলে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, একবার জাঙ্কুককে দেখছে তো একবার পেকে। আয়াতের হাত পা চেক করতে করতে বলল, তোমরা অক্ষত আছো? কাটাকাটি করনি? কই রক্ত টক্ত দেখছি না তো। তার মানে খুনাখুনি হয়নি। যাক বাঁচালে। আমার তো সারা রাত ঘুমিয়ে নেই তোমাদের চিন্তায়। ভাবছিলাম সকালে উঠে কান্না করা শুরু করব তোমাদের রক্তাক্ত দেখে, কিন্তু আমার তো মরা কান্না মিস হয়ে গেল। আমি তো ভাবছিলাম এরা জীবিতই থাকবে না। জাঙ্কুককে হতবাক হয়ে গেল। মানে তারা মারামারি করে বলে এমন করে ইনসাল্ট করবে? এরা আজ খুনাখুনি দেখতে চলে এসেছে। দুজনে একসাথে উচ্চ শব্দে ডেকে উঠলো, ভাবি। অপর পাশে সকলে জোরে শব্দ করে হেসে দিল। আইজেনি, এভাবে বলো না। আমার ছেলের বউ এতটাও খারাপ না, তারা লক্ষ্মী। এই দেখো তারা কি সুন্দর বালিশ দিয়ে মারামারি করছিল, অন্য কিছু দিয়ে তো আর করেনি। সকলে আবার হেসে উঠলো। দুজনে আবারও ভরকে গেল। তবে জাঙ্কুকের কেন জানি লজ্জা লাগলো মায়ের মুখে কথাটা শুনে। শেষ পর্যন্ত মিসেস জিনও মজা উড়াচ্ছে। আমি তো তৈরি হয়ে এসেছিলাম, সারা ঘুমের মাঝেও ভেবেছি আমার ভাই বোন দুটো বুঝে যুদ্ধ করে জীবন ভেলা স্বাধীন করে ফেলেছে। থাক হয়েছে, আর মজা নিস না। এরা ঠিক হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা বুঝদার, পরিবার তাদের খারাপ চাইনি একদিন ঠিকই বুঝবে। কিন্তু আমি তো সারা এটা ভেবেছি সকালে উঠে জাঙ্কুক ভাইকে কি বলে ডাকবো, এদিকে বুবুকে এবার কি বলে ডাকবো। গুলিয়ে ফেলছি তো সব। ভাইয়াকে ভাই ডাকবো নাকি দুলা ভাই, বুবুকে কি ভাবি ডাকবো? সকলে হাহা করে হেসে ফেললো। এবার জাঙ্কুক চোখ মুখ গরম করে ইয়ঞ্জনের দিকে তাকালো। আপনি তেড়ে গেল। বেয়াদব চামচা, তুই এসেছিস মজা নিতে? আরে বুবু রাগো কেন? আমাদের সম্পর্ক বদলে গেছে একটি পলকে। তুমি আমার বুবু, আর ভাইয়ের সাথে তোমার কাল বিয়ে হয়েছে। সেই হিসেবে জাঙ্কুক ভাই তো আমার দুলা ভাই হচ্ছে। ভুল কোথায় বললাম? লজিক বোঝো, বুঝছো? লজিক বোঝো। 2 দিন পর কি খেয়ে লড় হবা যদি যুক্তিবিদ্যাই না বোঝো। এবার জাঙ্কুক আর সহ্য করলো না, তেড়ে মেরে ইয়ঞ্জনকে ধরলো। খুব যুক্তিবিদ্যা শিখেছিস না? চল তোকে আমি যুক্তিবিদ্যা শিখাই। যুক্তিবিদ্যা কত প্রকার ও কি কি, এবং তার উপকারিতা অপকারিতাও শিখাবো। ইয়ঞ্জন এবার ভয় পেয়ে ঢোকিল। বাকিরা মিটি হাসছে। কেন রে ভাই, তোর উচিত কথা সহ্য হচ্ছে না? ইয়ঞ্জন তো ঠিকই বলেছে, তুই তো দুলা ভাই হচ্ছিস। হয় হয়, উচিত কথা বললে কুটুম বেজার হয়। শুনে হতবাক হতবুদ্ধি হয়ে গেল। এরা সকাল সকাল আঘাত বেঁধে এসেছে নাকানি চুবানি খাওয়াতে, সব এক পক্ষে। জাঙ্কুক কটমট নজরে তাকালে সকলে দাঁত বের করে হাসলো। সব কথা ছাড়ো, তে বুবু, আমি তোমাকে 3 রকম সম্বোধন করতে পারবো। 3 রকম কেন? আরে তে বুবুকে তো আমি বুবু বলি, সেদিক দিয়ে আমার বোন, এদিকে জাঙ্কুক ভাইয়ের বউ, তাহলে ভাবি। আর একটা হচ্ছে আমার যা হবে তো। শেষের কথাটা বলতে গিয়ে লজ্জা লাল হয়ে গেল মেয়েটা। সকলে শুনে হাসলো। সুগা ভরকে গেল, বিড়বিড়ালো, সাদে কি আর বলি ইচ্ছে পাকা মেয়ে।
হ্যাঁ রে জিমি, তোরা আমাদের যা হবার জন্য এত তাড়া কেন? বহুত তাড়া, জলদি নিয়ে আসো তো। চলে আসি, তোমাদের দেবর বোঝে না তা। সুগা চোখ গরম করে তাকালো, জিমিন পাতা দিল না সেদিকে। পাকনা মেয়ে, আগে 18 বছর বয়স বানা। সকলে হেসে উঠলো আবার। জিমিন মন খারাপ করে তাকালো সুগার দিকে। সুগার নির্বিকার। হয়েছে, এবার ছাড়ো এসব, চলো নিচে চলো সকলে। কেউ আর কথা বললো না। জাকবকেও চুপ রইলো। বলতে দিল, এদের উপর রাগ করেও লাভ নেই, সময় এখন ওদেরই, যত পারে নিয়ে নিক মজা। সকাল 8:30। সকল ছেলেরা খাবার টেবিলে আর মেয়েদের মধ্যে ঝিমিনোতে বসেছে। রান্নাঘরে আয়োজনে ব্যস্ত শাশুড়িদের সাথে। তিন শাশুড়ি তাদের দুই জাকে একটা দায়িত্ব দিয়েছে, তা হলো তেকে সব বিষয় শিখিয়ে পড়িয়ে দেওয়া, সংসার সম্পর্কে বেশি বেশি বলা, যাতে করে দ্রুত সব মেনে নিয়ে সংসারের প্রতি মন দিতে পারে। আর তার সাথে দেবরা যায় দুজন দুজনের মনের মিলটা যেন দ্রুতই হয়ে যায়, তাদের সাহায্য করতে বলেছেন। আয়ু আর জিনিও তা সাদরে গ্রহণ করেছে। দায়িত্ব নিয়েছে দেবরা যাকে মিলানোর যথাসাধ্য চেষ্টা করবে তারা। খাবার টেবিলে একসাথে বসানো হয়েছে নতুন জীবনে পদার্পণ করা দুই জনম শত্রুকে, যা জীবনও আজ পর্যন্ত করেনি বাড়ির লোক। সবসময় দুজনকে আলাদা রাখতে পারলে বাঁচত। আর আজ সময়ের ব্যবধানে নিয়তি লীলা খেলায় সব থেকে অপ্রত্যার দুটি ছেলে মেয়েকে পাশাপাশি বসানোর মতো সাহস করেছেন সকলে। আগে আলাদা রাখতে পারলে বাঁচত, আর এখন একসাথে রাখতে পারলে বাঁচে। কি অদ্ভুত! দুজন একটু বিরক্ত হয়েছেই বটে, কারণ এসব আদি খেতে তাদের অসহ্যই লাগছে, কিন্তু বাবাদের সামনে কিছু বলতে পারছে না। ভ্রুকুচকে বসে আছে। আজও বসিয়ে রাখার কি আছে খেতে ডেকেছে, অথচ খাবার দেয়নি সামনে। আয়োজনে কি যেন করছে, বলে গেছে একটু পর খাবার পাবে। মিস্টার নামজন ও মিস্টার বুগামের খাবার প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পর মিস্টার নামজন ও মিস্টার বুগাম উঠে গেলেন। তখন আয়োজনে খাবার নিয়ে এলো। বাবা চাচুকে উঠে যেতে দেখে জাকব উঠে পড়তে যাচ্ছিল, কিন্তু আয়ু এসে থামিয়ে দিয়ে বলল, আহ জাকব, কি হচ্ছে, উঠছো কেন? আজকে একসাথে বসে খাবার নিও। ভাবি, তোমাদের আর নিয়ম খাটাতে এসো না তো, অসহ্য লাগছে, সময় লাগবে আমাদের। জাকব, এমন গাছাড়া ভাব ছাড়, আস্তে আস্তে গুছিয়ে নে। একবারে কিছু চাপানো হচ্ছে না তোদের উপর, কিন্তু একদমই যদি গাছাড়া ভাবে বসে থাকিস তাহলে কি করে হবে? বড় ভাইয়ের কথা শুনে জাকব কিছু বলতে পারলো না। তে মুখ শুকনো করে বসে রইল। সব মেনে নিতে হবে, কিন্তু মন সে কেন এমন বেহায়াপনা করছে? কবে মানবে সে? জাকব বসলো বিরক্ত মুখে। আয়ু হেসে দুজনকে একটা প্লেট দিল। কি আশ্চর্য, একটা প্লেট দিল কেন? আমার প্লেট কই ভাবি? আজ এক প্লেটে খাবে তোমরা। কাল যে রিচুয়ালটা হয়নি আজ হবে। বিয়ের দিন বরের পাতের খাবার খেতে হয়, তাহলে মহব্বত বাড়ে, কিন্তু তোমাদের তো তেমন বিয়ে হলো না, তাই আজ হবে। তের কান গরম হয়ে উঠলো কথাটা শুনে। এটা সেও জানে এবং মানে, কারণ সকলের বিয়েতে দেখেছে এমনটা। সেও ভেবে রেখেছিল বিয়ের পর সেও বরের পাতের খাবার খাবে। ইস, কি অদ্ভুত সেই ভাবনাটা ছিল, আর অদ্ভুত শিহরণও হতো। এছাড়া বিয়ে নিয়ে আরো কত শত ছোট ছোট অনুভূতি ছিল তার, কিন্তু সব তো এলোমেলো হয়ে গেছে। এই বনওয়ালের পাতের খাবার এখন তাকে খেতে হবে, ভাবতে এর আগে শরীর জ্বলছে। জাঙ্কু কথাটা শুনে তের দিকে তাকালো, রাগ নিয়ে বলল, এর সাথে এক প্লেটে খাবার খাবো? এই, তুই কি মনে করিস আমি নিজেও খাওয়ার জন্য নাচছি? বেয়াদব, ভাষা ঠিক কর, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। বউ হয়েছিস বলে আল্লাহ দেখাবো না। তোর কাছে আল্লাহ দেখাতে গেছি আমি? দেখাতে বলেছি তোকে? তোকে তো বলে ডেকে মারতে যাবে, সেই সময় যে থমকে উঠলো। এই দেখো, কার সাথে বিয়ে দিলে আমায়, কতটা বেপরোয়া! এর সাথে সংসার করা কি আদৌ সম্ভব? শুরু তো তুই আগে করলি, ও তো চোপে ছিল। কায়ের কথায় জাঙ্কুকেরা কারো বাড়লো। আরে থামো না, জাস্ট আজকে দিনটাই, আর কখনো এভাবে খেতে হবে না, আর জোর করবো না। জাঙ্কুক চুপ রইলো। এদের সব আদেশ শুনতে হবে। তে রাগ হোক নিয়ে চুপ রইলো। জীবনটা নষ্ট করে দিল এই বাড়ির লোক। অতঃপর এক প্লেটে খাবার দিল। খাবার দিল ঠিক, কিন্তু মাছের মাথা একটা দিল কেন? এবার এটা নিয়েও কি আবার নিয়ম খাটাবে? জাঙ্কুককে দুজনে মাছের মাথা পছন্দ করে, আর বাড়ির কেউ মাথা খায় না। শুধু ওদের জন্য মাথা রান্না করা হয়, দুজনের জন্য দুটো করা হয়। কিন্তু আজ একটা দেখে উপরোক্ত কথা মাথায় এলো দুজনের। আরেকটা কই মাথা? একটাই রান্না হয়েছে। আজ বোধহয় বিরক্ত দিবস তাদের, শুধু বিরক্ত হচ্ছে সবকিছুতে। বাড়ির সবার এসব ন্যাকামো করার কি আছে বুঝছে না দুজন। সবকিছুতে এমন জোর খাটানোর কি আছে? আম্মু, তুমি জানো আমিও মাথা খাই, তবে একটা কেন? কারণ একটাই ভাগ করে খাবি। কি, এই ফালতুর সাথে আমার সাথে প্রিয় মাছের মাথা ভাগ করে খাবো? আমার প্রিয় জিনিস অপরটাকে ভাগ দেব?
লে, কেউ কাউকে ভাগ দিতে নারাজ। এবার না আবার মাথা নিয়ে যুদ্ধ হয় যে মাছের মাথা আমি খাবো। হ্যাঁ, ভাগ করে খাবি, তোদের সম্পর্কই হয়েছে তেমন, ভাগাভাগি সম্পর্ক, তাই কোনো কথা না বলে চুপচাপ খা। দুজনের অধিকার এটা, একে অপরের জিনিসে ভাগ বসানো। সত্যি কি তাদের ভাগাভাগি সম্পর্ক হয়েছে, ভাগ বসানোর অধিকার হয়েছে? এখন থেকে একে অপরের জিনিস ভাগাভাগি করতে হবে, একে অপরের জিনিস একে অপরকে ভাগ দিতে হবে, এগুলো অধিকার? জীবনে যা দুজনের একজনও করেনি, আজ থেকে তা করতে হবে। ইহ জীবনেও কেউ কারো জিনিসে একচুল পরিমাণও ভাগ নিতে দেয়নি, দেয়নি কি? দিতে নারাজই ছিল একদম। আর এখন ভাগ বসাতে দিতে হবে, তাও আবার সম্পূর্ণ অধিকারের সাথে। একে অপরের জিনিসে ভাগ বসাতে আসলেই মারামারি, চুলোচুরি, ঝগড়া বেঁধে যেত। কারো ভালোবাসার ভাগ পর্যন্ত একে অপরকে দিতে নারাজ ছিল। আর আজ থেকে সেসবই তাদের একে অপরের জন্য অধিকারে পরিণত হলো। একে দিন এলো, একে সময় এলো। কেউ কি খুনা করে টের পেয়েছিল এমন কিছু হবে? কেউ কি ভেবেছিল এমন ভাগাভাগির দিন তাদের জীবনে আসবে? কখনো ভাবেনি। ভাববে কেন? তাদের তো তেমন সম্পর্কই ছিল না। একে অপরকে ছানা দিতে পারলেই বাঁচত, সেখানে ভাগাভাগির প্রশ্নই আসে না। এটা কি কি তবে বলে একে অপরের প্রতি জোর খাটানো, অধিকার বোধ, বিয়ের বন্ধন, অর্ধাঙ্গ অর্ধাঙ্গী?